আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। হ্যালো বন্ধুলোক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজ কাজে যাইনি, শরীর অসুস্থ। বলছিলাম না, আসলে বিদেশ অনেক কষ্টের কাজ। 2 দিন একটু খুব কষ্ট হয়েছে, ওই জন্য আজ কাজে যাইনি। শরীরটা তেমন একটা ভালো ছিল না। সারাদিন রুমে বসে কী করবো, রুমে খালি শুয়ে থাকা আর মোবাইল টিপা, তাছাড়া আর কোনো কাজ নেই। সবাই কাজে গেছে, আমি যাইনি। শরীরটা খুব খারাপ, ক্লান্ত, পুরো শরীর ব্যথা। বিদেশ খুব কষ্ট, বিদেশ মানেই কষ্ট করতেই হবে। এর ভিতর শরীরও ভালো রাখতে হবে, তাই আপনি লাভবান হবেন। তাছাড়া যদি নিজের শরীর নষ্ট করে সেটা যদি কাজ করেন, তাতে ফল ভালো হবে না। যাই হোক, আলহামদুলিল্লাহ, গোসল করার উদ্দেশ্যে বের হচ্ছি। মাথায় শ্যাম্পু নেই। আসলে বিদেশ আসছি, আল্লাহ নিয়ে আসে, রিজিক ছিল তাই আসছি। কেউ ভাই শখ করে আর বিদেশ আসেন না, বিদেশ আসার চেষ্টাও করেন না, দেশেই কিছু একটা করেন। আসলে ভাই কি বলবো, বেকার ছেলে পেলে যদি দেশে কোনো কাজ ব্যবসা করার জন্য কারোর থেকে টাকা ধার চান, কেউ দেবে না। আর আপনি বাইরে আসার কথা বলবেন, তে আপনি টাকার অভাব নেই, যার থেকে চাইবেন সেই দিবে। যে সকালে বিছনার চাদর লেড়ে দিছি, বাইরের ওয়েদার খুব গরম, প্রচণ্ড গরম। যে গোসলখানা আমাদের ভাই, বিদেশ কারোর জন্য ভালো, কারোর জন্য খারাপ। কেউ ভালো রুমে থাকে, কেউ খারাপ রুমে থাকে। আসলে প্রথম অবস্থায় এসে সবাই তো আর ভালো পজিশনে যাইতে পারে না। আমরা আসছি আজ 10 মাস। ওই দেখেন, আমার একটা বিড়াল আছে। এর আগে আমি একটা ভিডিও করছিলাম যে 400 সাবস্ক্রাইবারেতে বিড়াল খাবার কিনতে গেছিলাম, একটা ভিডিও দিছিলাম। এই বিড়ালটা ওই দেখেন, এখানে হয়তো কিছু একটা দেখছে, পাখি হোক ব্যাঙ হোক, ওই ধরার নিয়ে গেলে ওই জায়গায় বসে আছে, ওইটারও শিকার করবে। পরে চলে আসছে আমার কাছে, আমাদের দিকে দেখেন উপরে তুলে দিছি। আসলে বিড়ালটা খুব মায়াবী। এ যখন ছোট, এটা 4টা বাচ্চা হয়েছিল বিড়ালে, 3টাকে গুইসাপ নিয়ে গেছে। আদারওয়াইজ ওর মাকেও মনে হয় গুইসাপ নিয়ে গেছে। ওর মাকেও আমরা আর কোনো দিন খুঁজে পাই নাই। তখন ও খুব ছোট, তখন হালকা পাতলা 2-1 টুকরা খায়, দুধ খায়। যাই হোক, এর কষ্টের মাঝে ও বেঁচে আছে। ওই 3টা সাথী ছিল, সে 3টাকেও খাইছে। আমার মনে হয় ওর মাকেও খাইছে। তাছাড়া ওর মা অবশ্যই আসতো, ওর মা হয়তো ওদের বাঁচাইতে যায় বিড়াল। তাহলে বোঝেন কত বড় গুইসাপ। আসলে বড় যে গুইসাপটা আছে এই জঙ্গলে, আমার থেকে বড়, যে কেউ দেখলে ভয় পাবে। দেখেন ও খাবারের জন্য পাগলামি করতেছে। আসলে আমাকে দেখলেই খাবারের জন্য, আমাকে না তো এখানে যে কয়জন আছে সবার কাছে খাবার চায়। মানে সবাই খুব আদর করে, যে যখন পায় তখন খাওয়ায়। আমি আজ বাসায় গোসলের জন্য বের হয়েছি, এখন খাবারের জন্য করতেছে। এর আগেও আমি খাবার দিছি সকালবেলা। আসলে আমরা সবাই কাজে চলে যাই, সকালে কিছু খাবার দিয়ে যাই, ও খায় সারাদিন। আবার সন্ধ্যার সময় যখন বাসায় আসি, আমরা যখন এই মাছ রান্না করি মাছ দেই, মাংস রান্না করলে মাংস দেই, এইগুলোই খায়। আলহামদুলিল্লাহ, ওর শরীর অনেকটাই ভালো, খারাপ না, শরীরটা খুব ভালো আছে। দেখেন, একটা পুষ্ট বিড়ালের যতটুকু শরীর দরকার প্রয়োজন, বিড়ালটা আসলে খুব সুন্দর, খুব ভালো। আমাদের সাথে আজ 7-8 মাস আছে, বাচ্চা অবস্থা থেকে এখন পর্যন্ত কারোর সাথে কোনো এই বিলি কামড় দেয়, আঁচড় দেয়, এগুলোর কোনো নেই। ও আমরা বসে থাকলে আমার কোলের মধ্যে এসে বসবে, কেউ যদি ডাক দেয় চলে যাবে সাথে সাথে। খুব ভালো একটা বিড়াল। এখানে বিড়াল আরও ছিল, এর আগে এক বিড়ালের বাচ্চা হয়েছিল 6টা কিছুদিন আগে, ওইগুলোও গুইসাপ খাইছে। দেখেন, আমার গোসল করা শেষ, ও খাওয়া দাওয়া শেষ করে এসে নিচে বসে, এই যে চেয়ার, এগুলোতে ও বসে থাকে। যাই হোক, গোসল শেষ, রুমের দিকে আসতেছি, সবাই কাজে, আমি রুমে। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। সকালে বিছনার চাদর ধুয়ে দিছি,
আর কি বলবো ভাই, ব্যাচেলার জীবন কষ্ট, সব কিছু নিজের করতে হয়, রান্না করা নিজের, খাওয়ার নিজের। মনে করেন যে বাসায় যখন থাকছি তখন তরকারি একটু অন্যরকম হলে কেমন হয়েছে, কি রাঁধছো, অনেক তাল বাহানা করছি। এখন আর সেই তাল বাহানা চল না, ওইসব দিনগুলোর কথা এখন মনে পড়ে, খুব মনে পড়ে। যাই হোক, দোয়া করেন। রুমে চলে আসছি। আসলে আমার এই দাড়িগুলো শখের দাড়ি, বিছনার চাদর বিছানো হয়ে গেছে। এই যে আমার রুমের এক কোণে, আসলে আমার রুম অগোছালো, ব্যাচেলার ছেলেপেলের যে রুম থাকে যেমন তেমন রুম। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আর বিশেষ করে ভিডিওগুলো একটু শেয়ার করবেন। ভিডিও বানাই কষ্ট করে, দেখেন অনেক, যারা দেখেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আমার এইসব ফালতু পেশাল লেকচার শোনার জন্য। যাই হোক, ভিডিও আর বড় করব না। আসসালামু আলাইকুম।